নমস্কার, আমি চিন্ময় স্যার। তো আজকের ক্লাসটা হলো মোটিভেশনাল ক্লাস, তোমাদেরকে দিতে যাচ্ছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, যদি তোমাদের ভালো লেগে থাকে, ঠিক আছে, অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে যাবে। তো আমি তাদের জন্য বলবো যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, এখন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ, তাদের জন্য আমি বলতে যাচ্ছি, তাদের বয়স অল্প, রক্তটা খুব গরম, তারা বিভিন্ন ফর্ম বেরোয়, তারা কি করে বলে এই জবটা আমি করবো না, এটা এই এত ছোট জব করবো না। তাদের স্বপ্ন কি থাকে? বড় ইউপিএসসি, ডব্লিউবিসিএস, রেলের এনটিপিসি, সে আরো বড় বড় এক্সাম, সিজিএল, আরো আরো অনেক এক্সাম আছে যেগুলো আমি বললাম না, ঠিক আছে, মোটামুটি একটা বললাম। এইগুলোকে সামনে রেখে বলে এইগুলো করবো ফার্স্টে। সে হয়তো কম্পিটিটিভ এক্সামে একটা অক্ষরও জানে না, কিন্তু তার মনে বিরাট বড় স্বপ্ন। তাদের জন্য আমার ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তাদেরকে আমি বলতে চাই যে তোমরা সব এক্সামে বসো, ঠিক আছে। কোনো চাকরি, কোনো জব, কোনো কিছুই ছোট নয়, ঠিক আছে। তোমাদের অভিজ্ঞতা হবে, ছোট ছোট অভিজ্ঞতা থেকে বড় অভিজ্ঞতা সঞ্চয় হবে, ঠিক আছে। কিছু ট্যালেন্টেড ছেলে আছে যারা ডাইরেক্টলি ভাবে ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি এবং সিজিএল, ঠিক আছে, এইসব এক্সামগুলো ফার্স্ট টাইম অ্যাটেম্প করার পরে বেঁধে যায়, কিংবা দুটো অ্যাটেম্প করার পরেই বেঁধে যায়, অনেকে 10টা অ্যাটেম্প করার পরেও বাঁধে না, ঠিক আছে। তাদের জন্য আমি বলছি যে তোমরা যে এক্সাম সামনে আসবে সেই এক্সামকেই তোমরা বসো এবং এক্সামটা দাও, ঠিক আছে। যারা এরকম ভাবে যে এই জবটা করবো না, ওই জবটা করবো না, ঠিক আছে, তাদেরকে আমি একটা গল্প শোনাতে চাইছি। গল্পটা কি? 1893 সালে স্বামী বিবেকানন্দ গিয়েছিল আমেরিকায় হিন্দু ধর্ম প্রচারের জন্য, ঠিক আছে। তো সেখানে গিয়েছে, সেখানে গিয়ে একটা রাস্তার ধারে বসে নিজের জুতো নিজেই পালিশ করছিল। তো তখন একজন বিদেশি এসে তাকে দেখে হাসছে এবং বলছে, কি গো তুমি তোমার নিজের জুতো নিজেই পালিশ করছো আর হাসছে। তখন স্বামী বিবেকানন্দ বলছে, উনি তো খুবই জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং সঠিক সময়ে সঠিক অ্যান্সার দিতে জানতেন। তিনি বলছে, কেন, আপনি কি অন্যের জুতো পালিশ করেন, নিজের জুতো করেন না? তখন ওই লোকটা বলছে, না না, আমি আমার নিজের জুতোই করি, পালিশ করি, অন্যের জুতো কেন করতে যাবো আমি পালিশ। তো এখান থেকে তোমরা কি বুঝলে? ঠিক আছে, কোনো কাজই ছোট নয়, ঠিক আছে। তোমরা মন দিয়ে এক্সাম গুলোকে দাও, সে তুমি পরে করবে কি করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তো এবার আমি নেক্সট আরেকটা তোমাদের গল্প শোনাতে চাই। ধরো একটা বাচ্চা ছেলে জলের মধ্যে পড়ে গেছে, ডুবে যাচ্ছে, তুমি সাঁতার জানো না, তাহলে এবারে সাঁতার না জানি তুমি কি মাছ নদীতে ঝাঁপ মেরে দেবে ওকে বাঁচানোর জন্য? নিশ্চয়ই নয়। তুমি কি করবে? একটা লাঠি কিংবা একটা কাপড় দিয়ে তার দিকে ছুঁড়ে মারবে, কিংবা দড়িতে ছুঁড়ে মারবে, যাতে সে ডাঙায় চলে আসতে পারে, ঠিক আছে। তুমি কি করলে? পট করে মাছ নদীতে ঝাঁপ মেরে দিলে। এই নতুন স্টুডেন্টরা এই কাজটাই করে, কিছু বুঝে না বুঝে, ঠিক আছে, আমি এই জবগুলো করবো না, এইগুলো বাতিল, ঠিক আছে, আমি একদম ডাইরেক্ট বড় র্যাঙ্কের জবে দিকে ইয়ে করবো। বড় র্যাঙ্কের জবগুলো পায় যারা খুবই মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্ট, ফার্স্ট অ্যাটেম্পটেই পেয়ে যায়, ঠিক আছে। তো তোমাকে কি করতে হবে? ফার্স্টে তোমাকে ওই বাচ্চাটাকে বাঁচাতে গেলে পরে ফার্স্টে তোমার সাঁতার শিখতে হবে। সাঁতার শিখতে গেলে ডাইরেক্ট নদীতে, মাঝ নদী থেকে তো সাঁতার শিখতে পারবে না। ফার্স্টে ডাঙার দিকে আস্তে আস্তে এরকম ভাবে চেষ্টা করতে হবে, তারপরে একটু, তারপরে একটু, তারপরে বোতল দিয়ে চেষ্টা করতে হবে, তারপরে একটা ড্রাম নিয়ে চেষ্টা করতে হবে যাতে তুমি ভেসে থাকতে পারো। এবারে যখন সাঁতারটা শিখে গেলে তখন তুমি মাছ বিলে ঝাঁপ দাও আর নদীতে ঝাঁপ দাও, সমুদ্রে ঝাঁপ দাও, তুমি ডুববে না। সুতরাং তোমরা আগে প্রিপারেশনটাকে ঠিকঠাক করো। তুমি যে লাইনে যাচ্ছ সেই লাইনের একদম পাক্কা খেলাড়ি যেদিনকে তৈরি হবে সেদিনকে তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। যত বড় শক্তিই হোক, যাই হোক, তুমি সফলতা লাভ করবে, ঠিক আছে। তুমি যদি তোমার ইয়েটাকে ঠিক রাখো, তুমি